RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই মডেল প্রশ্নপত্রের সাথে বেশ কিছু উত্তরও আমি আলোচনা করেছি, যাতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে অসুবিধা না হয়। আমি কখনোই বলবো না এই প্রশ্নগুলোই তোমাদের স্কুলের প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা জোর দিয়ে বলতে পারি যেই প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেগুলো পরীক্ষায় আসার মতো। তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এগুলো এমসিকিউ প্রশ্ন। একের এক দাগের প্রশ্ন, পাগলা গণেশ একটি বিজ্ঞান বিষয়ক গল্প, কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, রূপকথা বিষয়ক গল্প নাকি কমেডি গল্প? উত্তর হবে কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। দুই দাগের প্রশ্ন, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিল গভীর জঙ্গলে, মহাকাশে, হিমালয়ের গিরিগুহায় নাকি বাড়িতে? উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়। একের তিন দাগের প্রশ্ন, হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলা, সামাজিক, অর্থনৈতিক নাকি রাজনৈতিক ক্ষেত্রে? উত্তর হবে শিল্পকলা। একের চার দাগের প্রশ্ন, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন কানিংহাম, সিকন্দর লোদি, ফিরোজ তুঘলক নাকি আলাউদ্দিন খিলজি? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। পাঁচ দাগের প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবি হলেন বায়রন, শেলি, কিটস নাকি শেক্সপিয়র? উত্তর হবে বায়রন। ছয় দাগের প্রশ্ন, কোকোনদ শব্দের অর্থ কি? গোলাপি পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম, লাল পদ্ম? উত্তর হবে লাল পদ্ম। সাত দাগের প্রশ্ন, ছন্দবাজে রেলগাড়িতে, মোটর চাকায়, নদীর স্রোতে নাকি ঘড়ির কাঁটায়? উত্তর হবে মোটর চাকায়। আট দাগের প্রশ্ন, বিন্নি ধানের মাঠের পাশে শোনা যায় পাখির কলতান, গুলির আওয়াজ, বাংলা গান নাকি মানুষের কোলাহল? উত্তর হবে গুলির আওয়াজ। নয় দাগের প্রশ্ন, কানাই শব্দটি তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম নাকি দেশি শব্দ? উত্তর হবে তদ্ভব শব্দ। দশ দাগের প্রশ্ন, চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে? বর্মী, গ্রিক, ফার্সি নাকি চীনা? উত্তর হবে চীনা। 11 দাগের প্রশ্ন, যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম, তদ্ভব নাকি দেশি শব্দ? উত্তর হবে অর্ধ তৎসম শব্দ। 12 দাগের প্রশ্ন, হরতাল শব্দটা কি শব্দ? হিন্দি, গুজরাটি, তামিল, সাঁওতালি? উত্তর হবে গুজরাটি। এবারে চলে আসছি দুই দাগে, বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না, কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে? দুইয়ের এক দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো। দুইয়ের দুই দাগের প্রশ্ন, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে। এটার অথবা দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। শিল্পী রামকিঙ্কর কি দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন? দুইয়ের তিন দাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে খাতায় লিখে নিতে পারো। দুইয়ের চার দাগের প্রশ্ন, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? উত্তরটা শর্টে বলে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে লিখে নেবে। মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতার অংশ। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? দুইয়ের পাঁচ দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো। দুইয়ের ছয় দাগের প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও।
2-এর 7 দাগের প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। 2-এর 6 ও 7 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো। 2-এর 8 দাগের প্রশ্ন মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও। 2-এর 9 দাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও। 2-এর 8 দাগ এবং 9 দাগের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে খাতায় লিখে নিতে পারো। 3 দাগে চলে আসছি, সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 3-এর 1 দাগের প্রশ্ন মাকু কি জাতীয় রচনা। উত্তর হবে কিশোর উপন্যাস। 3-এর 2 দাগের প্রশ্ন মাকুকে তৈরি করেছিল কে। উত্তর হবে ঘড়িওয়ালা। 3-এর 3 দাগের প্রশ্ন পানুয়া কে। উত্তর হবে তোতাদের আয়ার ছোট ভাই। 3-এর 4 দাগের প্রশ্ন মাকু কি দিয়ে তৈরি। উত্তর হবে প্লাস্টিক ও রাবার দিয়ে তৈরি। এখানে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে, মাকু কি করতে পারে না, এটা তোমরা লিখে নেবে হাসতে ও কাঁদতে পারে না। এবারে আসছি 4 দাগে। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাই আমি অথবা দিয়ে বেশ কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। 4-এর 1 দাগের প্রশ্ন প্রকৃতির দৃশ্যের যে অহরহ বদল হয় তা খোকন কিভাবে বুঝলো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে খোকন কিভাবে বেকুব হয়ে গিয়েছিল। অথবা 4-এর 2 দাগের প্রশ্ন চর্চার অভাবে মানুষের মন থেকে কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে। 4-এর 3 দাগের প্রশ্ন সালটা 3589। এই সময়ের মধ্যে কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে। এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে আসতে পারে যে কোন কোন উড়ান যন্ত্র আবিষ্কৃত হয়েছিল এই সময়ে। তো এই প্রশ্নগুলো দেখবে। অথবা দিয়ে আরও একটা প্রশ্ন রয়েছে 4-এর 4 দাগের প্রশ্ন ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে কিভাবে বর্ণ পরিচয় ঘটে। 4-এর 5 দাগের প্রশ্ন মন্দ কথার প্রতি কবি কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত করেছেন। অথবা দিয়ে রয়েছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখবে। 4-এর 7 দাগের প্রশ্ন কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কোন মনোভাবের পরিচয় মেলে। অথবা আঁকা লেখা কবিতায় কবি আঁকতে শুরু করলে তার চারপাশে কি কি পরিবর্তন ঘটে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা একটু কষ্ট করে তৈরি করে নেবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।